কাঁঠাল রোডে ভূমাফিয়াদের তাণ্ডব আতঙ্কে স্থানীয়রা। শিলচর শহরতলের বিভিন্ন এলাকায় ভূমাফিয়াদের তাণ্ডব ক্রমশ বেড়েই চলেছে। ভূমাফিয়াদের ত্রাস এতটাই বৃদ্ধি পেয়েছে যে আতঙ্কে দিন কাটাচ্ছেন মানুষ। শহরতলের কাঁঠাল রোডের বাসিন্দা প্রমোদ কুমার মোদকের আইরংমারায় কিছু জমি রয়েছে। সে জমির জাল নথিপত্র তৈরি করে ভূমাফিয়ারা জমি নিজেদের নামে করে নিয়েছে বলে অভিযোগ। জমির মালিক প্রমোদ কুমার মোদক মিডিয়াকে জানিয়েছেন, তিনি বিষয়টি ভূমাফিয়াদের জিজ্ঞেস করলে তারা অশ্লীল ভাষায় গালিগালাজ করে তাকে প্রাণে মারার হুমকি দেয়। এদিকে প্রমোদ কুমার মোদক আইরংমারা থানায় ভূমাফিয়া গোপেশ মোদক, সাগর পাশি, রাজন মোদক, রাকেশ মোদক এবং তরুণ মোদক সহ বেশ কয়েকজনের নামে একটি মামলা দায়ের করেন। পুলিশ তদন্তে নেমে গোপেশ মোদক এবং সাগর পাশিকে আটক করলেও বেশ কয়েকজন ভূমাফিয়া এখনও খোলা আকাশের নিচে। পুলিশ বাকিদের এখনও গ্রেফতার করতে না পারায় জমির মালিক আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ অবিকল। মুখ্যমন্ত্রী যে উদ্যোগটা নিয়েছিল যে ভূমাফিয়া মুক্ত আসাম গঠন, তার কিছুটা সুফল অবশ্যই আমরা দেখতে পাইছি, কিন্তু আমার সঙ্গে যেটা ঘটতেছে তাতে তো আমি এখনও নিশ্চিন্ত না যে ভূমাফিয়া যে চক্রটা হয়ে গেছে, এখনও সক্রিয় আছে। যেমন কিছুদিন আগে আমার একটা জমি আছে আইরংমারাতে। আইরংমারার জমিটা আমরা শিলচরে থাকি। আইরংমারার জমিটাতে অনেক পিলার ট্রেন করা আছে। এখানে ভূমাফিয়া গোপেশ মোদক, এখানে পিকলু পাল, আর আছে গিয়ে হলে সাগর পাশি, এখানে শিলচরের তরুণ মোদক, রাজন মোদক, রাকেশ মোদক, এই 6 জন। আর দেখেন এখানে সাক্ষীতে আছে কমিল উদ্দিন লস্কর, কাঁঠাল রোড, প্রকাশ পাল, বিল পাল। তারা সবে মিলিয়ে সংঘবদ্ধভাবে আমার একটা জমি আছে আইরংমারাতে, ওটা দখল করার জন্য একটা ভুয়া দলিল ভুয়া দলিল বানায়, যেটাতে দেখেন এখানে স্টাম্পটা কিনেছে রাজন মোদক, ওই মেইন ভূমাফিয়া। যে ওর কয়েকটা প্রমাণ আমি আপনাকে দিতে পারবো। আমার দোকান বাড়ি দখল করার জন্য ডুপ্লিকেট কাগজ বানিয়ে বারবার চেষ্টা করেছে, কিন্তু বারবারই প্রতিহত করেছি আমি। কিন্তু এখন যে রাজন মোদক যেই ঘরের মধ্যে বসবাস করতেছে, ওইটা আসলে এক হাজুর ইন্সপেক্টর টিঙ্কু গোস্বামী, ওনার ঘরে ভাড়া থাকা অবস্থায় ঘরটা দখল করে ডুপ্লিকেট কাগজ বানিয়ে দেয়। কিন্তু কাগজ বানিয়ে নিয়ে কিন্তু কি করবেন, উনি টিঙ্কু গোস্বামী, উনি সিভিল খেয়েছে, আজ 3-4 বছর যাবৎ চলতেছে। তারপরে যে বর্তমানে ফার্টিলাইজারে যে দোকানদারি করতেছে, ওই দোকানটাও নাকি কাগজপত্র বানিয়ে নিয়েছে। এটা অবশ্য আমি জানি না, কিন্তু টিঙ্কু গোস্বামীটা আমি কনফার্ম। নাম বলেছেন, তারা কোথায় বা বসবাস করা, বা তারা এখন পর্যন্ত পুলিশের প্রশাসনে আটক করছে কিনা? পুলিশ এখানে আমি বলি আসামি আছে গোপেশ মোদক, ওকে তো অ্যারেস্ট করে প্রায় 14 দিনের পর জেলা জজ থেকে বেল পেয়ে ছুটে আসলো। আরেকজন ইনভেস্টিগেশনের জন্য পিকলু পাল আর সাগর পাশি, ওদেরকেও ইনভেস্টিগেশন করার জন্য একদিন রেখেছিল। কিন্তু কি কারণে, যা আমার মেইন আসামি, আমি এফআইআরে উল্লেখ করেছি, আমার প্রধান আসামি হচ্ছে রাজন মোদক, যেই এই পেপারগুলো তৈরি করেছে। আজ পর্যন্ত ওই রাজন মোদক, রাকেশ মোদক এবং তরুণ মোদককে এখন পর্যন্ত তাদের ব্যাপারে কোনো ধরনের অ্যাকশন নেওয়া হয়নি। আমি তার কাগজটা যেটা আমি থানায় এফআইআর করে আইরংমারা আউটপোস্ট ইউনিভার্সিটি আউটপোস্ট, এটা হচ্ছে মেইন অফিস দোয়ারবন, আর আউটপোস্টটা হচ্ছে আইরংমারা। আমি ওখানে এফআইআর করি, যেটা এফআইআর নাম্বার হচ্ছে 140/23। কিন্তু আমি যে এই পেপারটা যখন ওই পেপারটা সম্বন্ধে জানতে পারি, তখন আমি প্রবীর বটের জিনিসটা জানাই। উনি একটা বিচারের জন্য আমাকে ডাকে, কিন্তু যখন দেখতে পারি এটা ভুয়া দলিল, তখন এই দলিলটা নিয়ে আমি আইরংমারা থানায় ম্যাডাম আধুনিকা বড়োর কাছে দিয়ে বলি, ম্যাডাম দেখুন, পুরো জালিয়াতি করে আমার জমি দখল করার চেষ্টা করতেছে রাজন মোদক, রাকেশ মোদক, তারপরে আছে গোপেশ মোদক, পিকলু পাল, আর আছে গিয়ে সাগর ফাঁসি। ওরা চক্র করে আমার জমিটা বিক্রি করতে চাইতেছে ভুয়া দলিলের মাধ্যমে। তখন ম্যাডাম ওইটা সিজ করে নেয় এবং আমাকে সিজার লিস্ট প্রদান করে। কিন্তু এই সিজার লিস্ট প্রদান করার পরও এই যে 3 জন আসামি, রাজন মোদক, রাকেশ মোদক এবং তরুণ মোদক, ওরা এখনো পর্যন্ত খোলা আকাশে নিচে ঘুরতেছে এবং আমাকে হুমকি ধমকি, ওই কাগজটা আমি যাতে কেস উইথড্র করে কাগজটা তাদের কাছে দিয়ে দিই,